হিঙ্গলগঞ্জে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে ঘিরে বিক্ষোভ বিডিও অফিসে। রাজ্যে পালাবদলের পর থেকে দিকে দিকেই বিভিন্ন তৃণমূল নেতাদের দুর্নীতির অভিযোগ সামনে আসতেই এলাকায় বিক্ষোভ তৃণমূল নেতাদের বাড়ি ও অফিস ঘিরে সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের। হিঙ্গলগঞ্জবাসীদের দীর্ঘদিনের অভিযোগ, এই তৃণমূলের ব্লক সভাপতি শাহিদুল গাজীর বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ 2021 সালের ভোট পরবর্তী হিংসায় জড়িত। এই শাহিদুল গাজীর বিরুদ্ধে একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে এলাকাবাসী ও বিজেপি কর্মীরা ক্ষিপ্ত হয়ে গিয়ে আজ শাহিদুল গাজী যখন বিডিও অফিসে ঢোকেন তখন এলাকাবাসীরা দেখে ফেলে। খবর পেয়ে বিডিও অফিসে পৌঁছান এলাকার সাধারণ মানুষ ও বিজেপি কর্মী সমর্থকরা। শৃঙ্খলা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় বিডিও অফিসে। পুলিশ ভেতর থেকে বিডিও অফিসের গেটে তালা মেরে রাখেন। বিক্ষোভকারীরা ভেতরে ঢুকতে না পেরে গেটের মুখে দাঁড়িয়েই স্লোগান দিতে থাকেন। শাহিদুল্লাহ গাজীর বিরুদ্ধে শাহিদুল্লাহ গাজীকে অফিস থেকে বাইরে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রশাসনকে বিক্ষোভকারীরা। ঘটনায় বিডিও অফিস এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখাচ্ছি শহীদুল্লাহ গাজী এক নম্বরে পাকা বদমাস চোর। ওনাকে আটকে নিয়ে বিডিও সাহেবের ভেতরে রেখে ওনার জামাই আপ্যায়ন করছে। আমরা ওকে বের করে দিলে আমরা সব ঠিক হয়ে যাবো। উনি বলেছিলেন আমার মুন্ডু কাটা ফুটবল খেলবে রাস্তার উপরে 4 তারিখ রাত্রিতে। আজকে ওনার মুন্ডু কাটা ফুটবল খেলবে বিডিও অফিসের ভেতরে। আপনার নাম? শিখা সরকার। হেল্প করছে কে কে? দেখুন, আমি বিডিও সাহেবকে বলেছি যে এখানে তৃণমূলের যারা এখানে দুর্নীতি করেছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, তারা যদি কোনো রকম ভাবে যদি আপনার বিডিও অফিসে আসে আপনি সঙ্গে সঙ্গে আমাকে ইনফরমেশন দেবেন। আমাকে ফোন করবেন। আমাকে ফোন করেনি, আমি রাহুল বাবুকে ফোন করেছিলাম আমার প্রিয়ের বোন থেকে। আমি অনেক সরকারের ফোন করেছি, আমার ফোন রাহুল বাবু তো রিসিভ করেননি। কি চাইছেন আপনারা? আমি চাইছি যে এখন বিডিও সাহেব আর রাহুল বাবু এখানে আসবেন। এখানে কেন ওনাদেরকে বিডিও অফিসে কেন ডাকলো, আর আমাদের হিঙ্গলগঞ্জে ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী এই ব্লকে ছিল, অনেক দুর্নীতি করেছে, এখানে আছে। উনি যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব, আন্দোলন চালিয়ে যাব। উনি বিডিও সাহেবের ঘরে আছে এবং অচিও আছে, ওনার দুজনই ওনাকে গার্ড দিচ্ছে।